60টা মুসলিম দেশ, 250 কোটি সংখ্যায় রাজবাড়ির মানুষ আমার কথা মানেন। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না, বেশি কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না। আমাকে বুঝাইতে হবে না, আমার 103টা দেশ দেখা শেষ। আপনাদের উন্নত বিশ্বের শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই, এছাড়া সব দেখা শেষ। 7 মহাদেশ দেখা শেষ। চোখে দেখা বলতেছি, মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না। মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কোনো জাতি ব্যবহার করে না। মুসলমানের মতো প্রসাধনী দুনিয়ার কোনো জাতি ব্যবহার করে না। মুসলমানের মতো আইটেম দুনিয়ার কোনো জাতি খাবে তো দূরের কথা, চিনেই না। কোত্থেকে খাবে এত আইটেম? মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, ব্রুনাই, বাহরাইন আর ওমান, এই 4 দেশের টাকার কাছে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, $5। ইংল্যান্ডের 3.5 পাউন্ড পাওয়া যায়, 3.5 পাউন্ড। 4.25 ইউরো পাওয়া যায়, ইউরো। আমাকে বুঝাইতে হবে না, আমি লেরা চেরা বলতেছি। আমি সারা বছর হাতে লাড়তে থাকি। ইল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام। দারুল উলুম ভাজনচালা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শহরের বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। অতি অল্প সময়, সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনি কথা শোনো বা কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু,
পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, আওয়াজহীন, বিলকুল নীরব। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হবে। আর না হয় তো ওয়াজ তো হয়ে যাবে, কিন্তু শূন্য হাতে বাড়িতে ফিরা যাব। কেননা যদি হইচই করলাম চতুর্দিকে, পরিবেশটা নিঝুম না হইল তো আল্লাহর হুকুম পুরা হবে না। আর মনোযোগ দিয়ে যদি না শুনলাম তাইলেও আল্লাহর হুকুম পুরা হবে না। আর আল্লাহর হুকুম যদি পুরা না হইল তাইলে কিন্তু পুরস্কার মিলবে না। আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। মুসলমানের দুরবস্থার কারণ এটাই। মুসলমানের যে আজকে দুরবস্থা, 250 কোটি থাকা সত্ত্বেও যে দুরবস্থা, এই দুরবস্থা যখন 313 জন ছিল তখন এই দুরবস্থা ছিল না। আওয়াজ না, মনোযোগ দিয়ে শুনেন। আজকে মুসলমানের যে দুরবস্থা, এটা 313 জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল না। আওয়াজ করলে কথা বলা যাবে না, কেননা এটা মেলা না, মেলা। এটা কোরআনী মাহফিল, বিদায় এটা মেলা না। আপনি পিছনে হট্টগোল করতে থাকবেন, আমি কথা বলবো, এটা চলবে না। তাহলে বন্ধ করে দিয়ে চলে যাব। পরিবেশ বিলকুল নিঝুম হইতে হবে, কেননা কথা উপর থেকে আসে, নিচের থেকে আসে, ভিতর থেকে আসে না। কথা কিন্তু উপর থেকে আসে। উপর চিনেন? আল্লাহ এই জন্যই হুকুম দিছেন আনসিতু, বিলকুল চুপচাপ। এই জন্যই হুকুম দিছেন ফাস্তামিউ। এটাই দেখাইতেছিলাম যে আমাদের দুরবস্থা কেন। অথচ মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের জন্য তো দুরবস্থার কোনো কথা ছিল না। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা রাখবো। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে পছন্দের জীবন দিব। কোরআন তো বলে ইজ্জতের মালা তোমাদের গলায় পরায়া রাখবো। আমি তো অল্প কয়েকটা দিলাম কোরআন থেকে, আরো কয়েক ডজন দেওয়া যায়। ইন্না নানানসুরু, কোরআন তো বলে সাহায্য আমাদের জন্য 24 ঘন্টা রেডি থাকবে। কিন্তু এই দুরবস্থা কেন? চলেন আমি কথার শেষ দিকে চলে যাই। দুরবস্থা কেন? আজকে আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু বলেন? মুসলমান, মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করলেন আপনাকে, মুসলমানের ঘরে আল্লাহ আপনাকে চয়েস করলেন, পছন্দ করলেন, মুসলমান হিসাবে আপনাকে অস্তিত্ব দিল। বলেন আমাদের ভিতরে ইসলাম কতটুকু? ইসলাম যদি থাকতো তাহলে এই যুবকরা নেটে দেখা চুল কাটতো কেন? জিজ্ঞেস করেন।
রাজবাড়ির প্রত্যেক যুবকের চুলের স্টাইল নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করেন এদেরকে, এক যুবকও পাবেন না যার চুলের স্টাইল নেটের থেকে না নেওয়া। ও নেটে দিকে চুল কাটবে কেন? 50 টাকার চুল রাজবাড়িতে 500 টাকা দিয়ে কাটায়। যেই তুফান শুরু হয়েছে কয়েকদিন পরে চুল যারা কাটে ওরাই আপনার শহর কিনা নিবে কয়েকদিন পরে। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটে না? মনে হয় ভুল বলতেছি না? অনেকের চেহারায় মনে হয় ভুল বলতেছি। 4 ঘন্টা সিরিয়ালে থেকে চুল কাটে। জিজ্ঞেস করে মুসলমান যদি আপনি, তা আপনার স্টাইল এরকম কেন হবে? মুসলমানের ঘরে তো জন্ম। ও সত্য ওই কথাই আল্লাহ রসুল এটাই বলছিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একটা দিন আসবে দোলাই খাল থাকবে না, শুধু নামটা থাকবে দোলাই খাল। বাঙ্গা যায় দেখেন ইউরোপকে ফেল করে ফেলছে, কিন্তু নাম রয়েছে বাঙ্গা। বাঙ্গা বোঝেন? আরে মনে হয় বাঙ্গা বোঝে না। কি বাঙ্গা মানে কি? দূর মিয়া, বাঙ্গা গেছে, এটার নাম হলো বাঙ্গা। কিন্তু যা দেখেন চৌরাস্তায় দাঁড়াইলে মনে হয় ইউরোপ ফেল। যতই সুন্দর হোক নাম রয়ে গেছে কি? আমাদের শুধু ইসলাম নামটা রয়ে গেছে, আমরা মুসলমানের কিচ্ছু নাই। আমি 3-4টা দেখা শেষ করতেছি, সুযোগ নাই আমার হাতে সময় বাড়ানোর। মুসলমান কিন্তু ইসলাম নাই, রসুলের উম্মত কিন্তু আদর্শ নাই। আপনি কার উম্মত ভাইবা দেখছেন? যদি বড় কোম্পানির কাছে চাকরি করা ও নিজে বড়ত্ব দেখাইতে পারে, ও জানে আমার পিছনে কে আছে, ওটাই যদি ও বাহাদুরি দেখাইতে পারে, তাহলে আপনি কার উম্মত এটা কোনোদিন ভাবছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আপনি। যেই উম্মত হওয়ার কারণে, যেই উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত নবীরা পর্যন্ত আবেদন করছেন যে আমাকে উম্মত বানায় দেন। আপনাকে তো উম্মত বানায় দিলেন, কার উম্মত আপনি? আপনার ভিতরে নবীর আদর্শ কই? তাইলে আপনি সাহায্য চান তো চান কি করে? ভাবছেন বস্তু দিয়ে সুখী হবেন? না না না, বস্তুর ভিতরে সুখ যদি থাকতো তাহলে উন্নত দেশে এত বৃদ্ধাশ্রম কেন হতো? আমারে যুক্তি দিয়ে বুঝান। উন্নত বিশ্বে বৃদ্ধাশ্রম বেশি না কম? কেন? বৃদ্ধাশ্রমে থাকা কি সুখ? হ্যাঁ না, মনে হয় সুখী। তাহলে উন্নত বিশ্বে এত বৃদ্ধাশ্রম কেন হতো? উন্নত বিশ্বের মানুষ আত্মহত্যায় কেন এত প্রবণ হতো? সবচেয়ে বেশি আত্মহত্যা দুনিয়ার উন্নত বিশ্বে না অনুন্নত বিশ্বে? হ্যাঁ, তো উন্নত বিশ্বের মানুষ আত্মহত্যা কেন করত? বুঝান আমাকে। বলেন মাদার ডে, ফাদার ডে কেক উন্নত বিশ্বে বেশি কাটা হয় না অনুন্নত বিশ্বে বেশি কাটা হয়? বলেন না, মনে হয় বেশি জানেন না। অনুন্নত দেশে, ঠিক না? কে বলতেছে? মাদার ডে, ফাদার ডে দুইটা কেক যে বৎসরে কাটা হয়, এটা উন্নত দেশে না অনুন্নত দেশে? কেন? মা বাবা তো বুড়া হইলে সন্তানের বুকে থাকতে ভালোবাসে, ও কেন কেক কাটবে? তাইলে বোঝা গেল বস্তু মানুষকে সুখ দেয় না। যদি সুখ দিত তাহলে নিজের পিস্তল মাথায় ঠেকায়া কোনোদিন গুলি করতো না। ওরে চিনেন যে নিজের পিস্তল মাথায় ঠেকায়া লাইফে এসে গুলি করছে? চিনেন? চিনেনও তো না। আমার চেয়ে বেশি ওকে চিনেন না আপনারা। আমি চিনি ওর কাছে কি ছিল না, সব কিছু ছিল।
ছেলে কোথায় থাকে আমি জানি, মেয়ে কোথায় থাকে জানি, স্ত্রী কোথায় থাকে জানি, ও কোথায় থাকতো এটাও জানতাম। কোনো কিছুর অভাব তো ছিল না, তো গুলি করলো কেন? তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান ইসলামের কোনো ছাপ নাই, উম্মতে মুহাম্মাদি নবীর কোনো আদর্শ নাই। কোরআন দিছে, কোরআন। কোরআন চিনেন? আরে কোরআন চিনেন? হ্যাঁ চিনেন। কি কোরআন? কি কি এটা কি কিতাব? কালামুল্লাহ বোঝেন কাকে বলে? আল্লাহ কথা বলতে চায় আমাদের সাথে। মুসা আলাইহিস সালাম যদি কথা বলা কালিমুল্লাহ হইতে পারে, তাহলে স্বয়ং আল্লাহ আপনার সাথে কথা বলে, তাহলে আপনি কি হবেন ভাবেন। অথচ সারা দিনে একবার কোরআনকে চুমা দেয় না। এই মজমায় বলুক কয়জন কোরআন পড়ে, যুবক বলুক যে আমি সারা দিনে কোরআনটাকে একবার চুমা দিই। এই রাজবাড়ির শহরওয়ালারা বলুক কোরআন তো সবার ঘরে বরকতের জন্য রাখা আছে, ঠিক না? না রাখা নাই? আছে না? কোরআন বরকত দিতেছে। সারা বৎসরে বাড়িওয়ালারা কোরআনটাকে একবার চুমা দেয় না। পড়বে তো দূরের কথা, 90 ভাগ তো পড়তে জানে না। 90 ভাগ তো পড়তে জানে না। 90 বার তো ডেলি কোরআনটাকে খুইলা একবার চোখটা বুলায় না। যুবক তো সারাদিন শতবার চুমা দেয়। এই যুবকরা সারাদিন শতবার চুমা দেয়, শতবার। বলমু কেমনে চুমা দেয়? আইকা নাইকা, অডেলিং মডেলিং, কি আনসার ডান্সার, সারাদিন মোবাইলে দেখতে থাকে। জোশে আয়া কি করবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোথায় জানে না, তো স্বাদ মিটায় শুধু মোবাইলে টাচ করে চুমা দিয়া। জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন দেয় না না দেয়? ও তো সারাদিনে কয়েকবার চুমা দেয় ডান্সার রে, কিন্তু কোরআন রে তো সারাদিনে একটা চুমা দেয় না। কোরআন তো সবার ঘরে কাঁদতেছে। বিশ্বাস হয় না? হুজুর গো মনে হয় বিশ্বাস হয় না যে কোরআন কাঁদে। খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কেন কাঁদবে না? খেজুর গাছ তো কাঁদছে, বুখারী শরীফে আছে। খেজুর গাছ যখন আল্লাহর রসুল পিঠ লাগায় জুমার দিনে খুতবা দিতেন, মেম্বরে পা, যেদিন মেম্বর তৈরি হয় মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নেয়। চিৎকার দিতেছিল, আমাকে বঞ্চিত কেন করলেন? আমি তো ধন্য হইতেছিলাম, আমাকে পিঠের ছোঁয়া মিলতেছিল, আপনি আমাকে ছাড়লেন তো ছাড়লেন কেন? আল্লাহর রসুল নাইমা আইসা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি আমি খাবো, তারপরে ঠান্ডা হয়েছে। এর আগে খেজুর গাছ ঠান্ডা হয় না। যদি মরা খেজুর গাছ কাঁদতে পারে তাহলে কোরআন কেন কানবে না? আল্লাহর কালাম। আপনি তো ছুঁয়া দেখেন না কোরআনকে। বলুক এখানে একজন যে ডেলি আমি কোরআনকে একবার চুমা দিই? বলুক কোনো বৃদ্ধ? বলুক উনি? কোরআনকে তো চুমা দিই না। কোরআন তো লানত দিতেছে, লানত। পুরা মুসলিম সমাজকে লানত দিতেছে। আল্লাহ কিতাব কাদেরকে দিলেন? কালাম কাদেরকে দিলেন? এরা তো ছুঁয়েও দেখে না। এই জন্য তো বুখারী শরীফে আছে, আল্লাহর রসুল দয়ালু বটে, আল্লাহরও অঙ্গীকার বটে, আপনাকে খুশি করে ছাড়বো। 3 বারে সমস্ত উম্মতকে দোজখ থেকে বাহির করবেন। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু এইবার তো রাজি, আর কেউ বাকি? তো চোখের পানি ছেড়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারতেছি না। কেন কোরআন আপনার বিরুদ্ধে যাবে না? আপনি কোরআনকে তো চুমাও দেন না, ছুঁয়েও দেখেন না। বরকতের লেগে রেখা দিছেন ঘরে, বরকত দিবে? কোরআন তো কাঁদতেছে, লানত দিতেছে। এই জন্যই তো আপনার ঘরে সব আছে, প্রসাধনী সব আছে, আসবাবপত্র সব আছে, আলিশান বিল্ডিং আছে,
খাট আছে, পালং আছে, সব কিছু আছে, কিন্তু তারপরও আপনার চিত্তে সুখ নাই, ভিতরে সুখ নাই। আপনি ট্যাবলেট খায়া ঘুমান, ট্যাবলেট খায়া, আর আপনার বাড়ির চাকর যা দেখেন বিছনায় পড়তে দেরি, ঘুমাইতে দেরি হয় না। কোত্থেকে আপনার সুখ হবে? রাগ হবেন না, চতুর্থটা দেখায় শেষ করতেছি। মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই, কোরআন চুমা নাই। আল্লাহ নিজের ঘর দিলেন, ঘর, মসজিদ আল্লাহর ঘর। কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই। কেবলা দিছেন, কাবা দিছেন, ঘর দেন নাই। আমাদেরকে ঘরটা পর্যন্ত দিয়া দিছেন। এটা ভাইবা যে তোমাদের পরে তো আর কেউ নাই, আমার বন্ধুর পরে তো আর কেউ নাই, ঘরটা রাইখা করবো কি? চলো তোমরাই নিয়ে নাও। ওই মসজিদ 90% মুসলমান নামাজ পড়ে, সারাদিন কাঠটা ভোগ করেন। আরে বলেন, গ্রাম্য ভাষায় বলি কান্নুন খাই। যুবক বাহাদুরি কার যৌবন দিয়ে দেখায়? হ্যাঁ, পুরুষ কার পুরুষত্ব দিয়ে বাহাদুরি দেখায়? নারী কার দেওয়া নারীত্ব দিয়ে বাহাদুরি দেখায়? হ্যাঁ, ধনী কার দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায়? শিক্ষিত লোকগুলা কার দেওয়া মেধা দিয়া বাহাদুরি দেখায়? মেধা কে দিছে? সবই তো আল্লাহ দিল, সবই তো আল্লাহ দিল। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুন্তা মা আম্মাহিনা। এত বড় নিমক হারাম একটুও মনে পড়ে না তুই একটা বিদগুটে দুর্গন্ধময় পানি ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোর রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আর নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলা আইন, বল তুই কোথায় চললি? কোন দিকে চললি তুই? কোন দিকে বল? কুতিলাল ইনসানু মা আকফারা, তোর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, কোন সৃষ্টি নাই। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে অস্তিত্ব, মুসলমানের ঘরে অস্তিত্ব। সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় পড়ায় দিছে। যদি আফসোস না হইতো তাহলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, যেটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, 10 মাস সময় নিয়ে বানাইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সৃষ্টির ভিতরে রূপের ভান্ডারে ডুবাইয়া দিলেন, দুনিয়ার আধিপত্য যার হাতে উঠায়া দিলেন। এগুলো সব কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে। দুনিয়া আখেরাতটা যাকে দেয়া দিলেন, ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলে নাকি? ফেরেশতাদের প্রশ্ন উত্তরে যিনি এরকম বললেন, ফেরেশতারা আবেদন, ফেরেশতাদের আবেদনের উত্তরে আবেদন ছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ চেইটা বলতেছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিকা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে বানাইছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমার সিদ্ধান্ত শোনো, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম, তোমাদেরকে মানুষের সেবায় নিয়োজিত করলাম, সেবা করবা। যাদের সেবা ফেরেশতা করে ওদেরকে মানুষ জানো আল্লাহ জানোয়ার বলেন কি করে? উলাইকা কাল আনআম। সত্য এটাই, আজকে মানুষ মানবতা নাই। মুসলমান ইসলামের ছাপ নাই, শুধু এরকম ওই মতি ঝিল নাম আছে কিন্তু ঝিল নাই, দান মন্ডি নাম আছে
কিন্তু ওইখানে দানের বাজান নাই। আমরাও মুসলমান, ছাপ নাই, উম্মত আদর্শ নাই। আপনি দুনিয়াতে বেইজ্জত হবেন না তো কে হবে? এই জন্যই তো আজকে মুসলমানের দুরবস্থা। 60টা মুসলিম দেশ, 250 কোটি সংখ্যায় রাজবাড়ির মানুষ আমার কথা মানেন। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না, বেশি কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না। আমাকে বুঝাইতে হবে না, আমার 103টা দেশ দেখা শেষ। আপনাদের উন্নত বিশ্বের শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই, এছাড়া সব দেখা শেষ। 7 মহাদেশ দেখা শেষ। চোখে দেখা বলতেছি, মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কোনো জাতি পড়ে না। মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কোনো জাতি ব্যবহার করে না। মুসলমানের মতো প্রসাধনী দুনিয়ার কোনো জাতি ব্যবহার করে না। মুসলমানের মতো আইটেম দুনিয়ার কোনো জাতি খাবে তো দূরের কথা, চিনেই না। কোত্থেকে খাবে এত আইটেম? মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, ব্রুনাই, বাহরাইন আর ওমান, এই 4 দেশের টাকার কাছে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, $5। ইংল্যান্ডের 3.5 পাউন্ড পাওয়া যায়, 3.5 পাউন্ড। 4.25 ইউরো পাওয়া যায়, ইউরো। আমাকে বুঝাইতে হবে না, আমি লেরা চেরা বলতেছি। আমি সারা বছর হাতে লাড়তে থাকি, আমাকে বুঝে লাভ নাই। আমি ঘুরেই বেড়াই সারা বছর। আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি। আমি ওই দিন আকাশে ছিলাম, কোত্থেকে দেখব? এই দুঃখ আমার মরণ পর্যন্ত থাকবে। কেননা ওই দিন আমি আকাশে ছিলাম, জমিনেই ছিলাম না। কেননা ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন নামছি তখন ক্যানাডায় সকাল, মাত্র সূর্য উঁকি মারতেছে। তখন আমাকে বলছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো সারা রাত্র ছিলাম আকাশে। আমারে বুঝেন না, আমি যেটা বলি এটা শোনেন, কাজে দিবে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবর। এই অক্টোবর 250 কোটির প্রতিনিধিরা উপস্থিত ছিল, রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল, নেতা খেতারা উপস্থিত ছিল। ওরা তো ছোট একটা ইসরায়েল দেশ, মাত্র 60 লক্ষ। ওটার বিরুদ্ধে তো একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। এটা কি আপনার দুরবস্থা না? না না, দুনিয়ার চাবিকাঠি তো আল্লাহ মুসলমানের হাতে দিয়া দিছিল। কিন্তু আল্লাহ না মানলে যেরকম হয় আর কি, ইসলামের ছাপ নাই, আকল কোত্থেকে থাকবে? নবীর আদর্শ নাই, আকল কোত্থেকে থাকবে? কোরআন রে চুমা দেয় না, ওর আকল থাকে তো থাকে কোত্থেকা? মসজিদে যায় না একদিনও। যেই উম্মতকে আল্লাহ বলছিল দোজগে দিবে কিন্তু পায়ে বেরি থাকবে না, এই উম্মতের পায়ে বেরি থাকবে না। যদি মসজিদের দিকে হাইটা থাকে দোজগে যাবে, পায়ে বেরি হবে না, চেহারা কালো হবে না, হাতে হাতকড়ি থাকবে না। ফেরেশতা জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি? বেরি নাই, হাতকড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা জকজকে। কেননা দুযোগীদের চেহারা কালো হবে, এটার ভিতরে কোনো নিদর্শনই নাই আসামির। এটা কেমন আসামি? এই জন্যই তো পুলিশ আলারা দৈরা আগে হ্যান্ডকাপ পড়ায়। কেন? মানুষ যেন বোঝে এটা বন্ধু না, এটা আসামি। আর হ্যান্ডকাপ ছাড়া যখন হাঁটবে তো মানুষ বুঝবে হয়তো বন্ধু নাইলে ফরমার। ফরমার বোঝেন? আরে মনে হয় বোঝেন না। খবর দেয় না পুলিশ আলা করে, ওদের সাথে থাকে, এই জন্য হ্যান্ডকাপ পড়ায়। এই উম্মতের থাকবে না হাত করি বেড়ি। তো মালিক জিজ্ঞেস করবে কেমন আসামি? তো আল্লাহ বলবে বন্ধুর উম্মত। বলছে যেই হাত উজুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না। বলছে পায়ে, যেই পাও আমার ঘরের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না। কই গলায় ছিকল নাই কেন? চেহারা জকজকে কেন? কয় যেই কুদরতি কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। মালিক শুনানে
অথচ মসজিদের দিকে হাইটা যায় না সপ্তাহে একবারও। 90% মুসলমান নামাজ পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? কে? কোন আল্লাহ? শুধু আল্লাহ ডাকে? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الباني الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে, তারপরও আসে। ওর কপাল পড়বে না তো পড়বে কার কপাল? মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার। দোয়া করেন আধ্যাত্মিক শক্তি আল্লাহ দেখ আপনাদেরকে লাউড স্পিকারে চিৎকার শোনায় দেব, কোরআনের কান্না শোনায় দেব। মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই? কোথায় নামাজি? কোথায় গেল নামাজি? মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি কই? আল্লাহর ঘর খালি। আপনি দুনিয়াতে বেইজ্জত হবেন না তো কে হবে? শুধু এইখানেই, কালকে ওইখানেও হইতে হবে, চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। রাজবাড়ির মানুষ বললেই আল্লাহ ভয় পাওয়া যাবে না যে রাজার বাড়ি। আল্লাহ তো কে কোন বাড়িতে থাকে এটা দেখবে না, আল্লাহ তো দেখবে আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম, ও মানুষ হিসাবে আসলো কিনা। মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, ইসলামের ছাপ আছে কিনা। বন্ধুর উম্মত বানাইলাম, বন্ধুর আদর্শ আছে কিনা। এই জন্য কবরের মেইন প্রশ্ন একটা, কয়টা? আরে মনে আশ্চর্য হয়ে গেলেন, ঠিক না? এই মাদ্রাসাতে বুখারী শরীফ নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। কবরের আসল প্রশ্ন একটা, কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? মেইন প্রশ্ন কয়টা? একটা, একটা, একটা। তিনটা আমি মানি, কিন্তু একটা ওকে হইলে বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। একটা যদি ওকে না হইল তাইলেও বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। ইমাম বুখারী লেখছে, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ উঠান ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, তারপরে ভালো মতে পড়েন মন দিয়া, তারপরে আমারটা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। কিতাবুল জানায়েজে ইমাম বুখারী মুসলিম এক মতের আদর্শে আদর্শিত, দুইজনে একই হাদিস লেখছেন। তিনটা মানি, কিন্তু আসল একটা, কয়টা? এটা ওকে, তো বাকি দুটা এমনি ওকে। প্রথম জিজ্ঞাসা করবে ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যার নাম মুহাম্মদ। বলো কতটুকু ছিল? এটারও যুক্তি আছে, যুক্তি দেওয়ার সময় নেই আমার কাছে। মেইন প্রশ্ন জিজ্ঞাসা করবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। উনার উম্মত হওয়ার কারণেই তো তুমি বলতে পারতা। তোমাকে যদি আমি 80 বৎসরের বুড়াকেও জিজ্ঞাসা করতাম কি নিয়ে আসছিস, তো বুড়া বুক ফুলায় বলতে পারতো এক রাত্র নিয়ে আসছি। আমি যদি চেতেও যেতাম যে 1 বৎসরেই তো 365 রাত্র, তুই 80 বৎসরে 1 রাত্র মানি, তো আবার বুক ফুলায় বলতো কেন 1 রাত্রেই তো 83 বৎসর 4 মাস।
আমি ছিলাম 80 বছর দুনিয়াতে, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছরের 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোন যুক্তিতে বলেন? কার কারণে পাইলেন এই রাত? আরে বলেন না, মুহাম্মাদুর 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 ওনার কারণে এই রাত্র পাইছেন, নাইলে কোত্থেকে পাইতেন আপনি? নাইলে আদম আলাইহিস ইসলামের কথা সত্য হইতো কোত্থেকে? আদম আলাইহিস ইসলাম তো বলে উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহর বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, প্রীতি। যদি উলামা অনুমতি দেয় তাহলে বইলা দেই, পিরিত 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 ছিলেন কি? হ্যাঁ, পিরিত আপনারা চিনবেন না, যুবকরা চিনে পিরিত। চিনামো আপনার করে যুবকরা চিনে, আপনারা পিরিত চিনেন না। 14 তারিখ আইতেছে না, প্রথমে ফুল দিব, পরে হোটেলে বসায় খাওয়াইব, পরে বাড়ির লেগা পার্সেল দিব। যদি ডাক্তার বলতো যে কলিজা বাহির করা বুনা করা দিলে তুমি মরবে না, তাইলে যুবকরা কলিজা বাইর করা বুনা করা দিয়া বলতো এইবার তো লেখা দে আই ডট ডট ইউ, এটার নাম হইল পিরিত। আপনারা পিরিত বুঝবেন না। এরকম ভালোবাসা এই উম্মতের সাথে। আমি একটা ভুল করলাম, 350 বছর আমারে কাঁদাইল। কত না কাঁদায় না? হ্যাঁ সত্য, এইবার মানতেছেন? আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে না? বুখারীতে নাই হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ? কার কারণে হইলেন? আরে কার কারণে? তারপরও তো রাত্রে কেউ উঠে নামাজ বাদই দেন না, তাহাজ্জুদ সাদি হাত উঠায়া বলেন না মাফ করে দেন। ডাকতে তো আছে মাফ করে দিব, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। পাইলেন তো ওই নবীর কারণে। দুটা তো দেখাইলাম, 200 দেখানো যায়, 200। অহংকার করে বলতেছি না, আমারই মনের ভিতরে গাথা আছে, 200 দেখাইতে পারবো। যার কারণে এত বড় মর্যাদা পাইলেন, ওই নবীর আদর্শ নাই। যুবকের চুল দেখলে বোঝা যায় নবীর আদর্শ নাই। মহিলাদের অবস্থা দেখলে বোঝা যায় মহিলা আদর্শ, কারো ভিতরে নবীর আদর্শ নাই। কোরআনে চুমা নাই, মসজিদ খালি, আর আপনি থাকবেন সুখে। এই জন্যই তো মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি, 60টা মুসলিম দেশ, 70% সম্পদ মুসলমানের কাছে। সমস্ত দুনিয়ার চাবি কাঠি মুসলমানের কাছে। আমার কথা মানবেন তো না আপনারা? কোত্থেকে মানবেন? রাজবাড়ির মানুষ। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি ঘরে থাকে মুসলমান। আমি ইংল্যান্ডে দেখে আসছি, ব্রুনাইর বাদশার বাড়িতে 400 কামরা। রানী এলিজাবেথের বাড়িতেও 400 কামরা নাই, অত বড় বাড়ি নাই। যে 4 দেশের রানী, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী, যার গাড়ির সমস্ত পার্স সোনা দিয়া বানানো। ব্রুনাইর বাদশার গাড়ি পার্স, সমগ্র পার্স সোনা দিয়া বানানো। নেটে এখন সার্চ দেন, এখন চলে আসবে। একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে না, খালি তেল মাখে তেল মাখে। ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না, আমি 14 বছর আগে এই ফিলিস্তিন 2 চোখে দেখছি, 2 চোখে। এই 2 পাও দিয়া চৈষা বেড়াইছি 14 বছর আগে, যেখানে ইব্রাহিম আলাইহিস ইসলামের কবর, মুসা আলাইহিস ইসলামের রওজা, ইব্রাহিম আলাইহিস ইসলামের রওজা, 70 জন নবীর কবর চিহ্নিত যেখানে, বাইতুল মুকাদ্দাস যেখানে, 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হয়েছে, মেরাজের রাত্রে সশরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে কি করছেন, ইমামতি করছেন, ইমামতি, তারপরে টেক আপ করছেন আরশের দিকে। ওই জমিন মাটির সাথে মিশে গেছে। হ্যাঁ, বড় পীর বলে এত ক্ষমতাবান, তাইলে ইরাকের মাটি মাটির সাথে মিশলো কি করে?
এই বড় পীরের কবর তো ইরাকে, আলিউল মুর্তাজার কবর তো ইরাকে, হোসাইনের কবর তো ইরাকে, ফিলিস্তিনে তো ৪৫,০০০ সাহাবীর কবর। আমি চোখে দেখা বলতেছি। কত কত? ৪৫,০০০ সাহাবীর কবর। ওটা মাটির সাথে মিশলো কি করে? মিশবে না তো মিশবে না কেন? এই জন্যই তো মিশতেছে যে মানুষ বানাইলাম তো করে, ভাবলাম তোরাই মানুষ হবি, তোরা হয়ে গেছ অমানুষ। মানবতা নাই, মুসলমান ইসলামের ছাপ নাই, উম্মত নবীর আদর্শ নাই। কোরআন দিলাম, চুমা নাই, মসজিদ দিলাম, রমজানে পর্যন্ত 100% মুসলমান নামাজ পড়ে। আসেন তওবা করে আল্লাহর কাছে ফিরি, নাইলে শেষ কথা বলতেছি, মসজিদ থাকবে, আপনি থাকবেন, কিচ্ছু থাকবে না বাড়িঘর। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া জাকার্তা। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে জাকার্তা 8.5 ঘন্টা টানা ফ্লাইট। আমি 350 কিলোমিটার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না প্রথম সুনামি যখন আসে। কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। মসজিদ দাঁড়ায় আছে বাড়ি মাটির সাথে। হতে পারে রাজবাড়ির মানুষ, সকালে উঠা দেখবেন বাড়ি মাটির সাথে, আপনি বাইচা থাকবেন, মসজিদ দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতে থাকবে, বলবে বল এইবার। তোকে তো আল্লাহ ডেলি 5 বার ডাকতো, আর আমি চিৎকার দিতাম, তুই মসজিদের কাজ দিয়েও হেঁটে যেতি না, তাকায়ও দেখতি না মসজিদের দিকে, আল্লাহর ঘরের দিকে তাকানোরও তোর সুযোগ ছিল না। তুই সারাদিন বক্ষণ করতি আল্লাহটা, ব্যবহার করতি আল্লাহটা। বলেন 3 জিনিসের বিল যদি আল্লাহ নিত, ও রাজবাড়ির মানুষ বলতেন ফকির হয়ে যেতেন, ফকির। কোনো বাবা বা সন্তান পেটে নিত না, জন্ম নিলে গলা টিপা মারা ফেলতো। যদি ডেলি আল্লাহ অক্সিজেনের বিল পার লিটার 1 টাকা নিতেন, তাইলে 550 টাকা ডেলি বিল দিতে হইতো অক্সিজেনের। যদি শ্বাসের বিল 1 পয়সা নিতেন, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো শুধু শ্বাস প্রশ্বাসের। যদি কিডনি ডায়ালিসিসের বিল পার ডায়ালিসিস 100 টাকা নিতেন, তাহলে 3600 টাকা ডেলি কিডনি ডায়ালিসিসের জন্য দিতে হইতো। কেননা আপনার কিডনিকে আল্লাহ কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করে। আপনি শ্বাস প্রশ্বাস নেন 1,60,000 বার। আপনি ডেলি অক্সিজেন নেন পিওর 550 লিটার। টোটাল বিল হইল 5,750 টাকা। যদি ডেলি দিতে হইতো, তাহলে মাসে কত বিল হইতো? কোন বাবা ছিল এরকম যে সন্তান নিত? কোন মা ছিল সন্তান পেটে নিত? নিজে বাঁচাই তো দায় ছিল, আবার সন্তানের বিল কোত্থেকে দিবে? শুধু শুধু তো বলেন না ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আসেন, সুযোগ একটা হাতে আছে, শুধু এটা যদি এখন কাজে লাগাইতে পারি, আসেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি, সকাল বিকাল ডেলি আল্লাহকে সরি বলি, সরি তওবা করি। পারবেন? কে কে আজকে তওবা করতে রাজি? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করেন যদি বাঁচতে চাই। নাইলে লক্ষণ এটাই বলে মিশায়া দিবে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। চিৎকার দিয়া কোনো লাভ হবে না। আমি ইতিহাসে বিশ্বাসী, চিৎকারে বিশ্বাসী না। আমাদেরকে দিয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাবে, এটা আল্লাহ বাধ্য না। অতীতও দেখা যায় না, তাতারিদের সময় দেখা যায় না মুসলমানকে দিয়ে ইসলামের ঝান্ডা উঠান নাই। এক তাতারিকে হেদায়েত দিয়া ওরে দিয়া ঝান্ডা উঠাইয়া দিয়েছেন। চেঙ্গিস খানের ইতিহাসে দেখা যায় মুসলমানকে দিয়ে আল্লাহ ঝান্ডা উঠান নাই, চেঙ্গিস খানের সন্তানকে আল্লাহ হেদায়েত দিয়া ওরে দিয়া ঝান্ডা উঠাইছেন। তো উঠাইছেন ভারতবর্ষে চেঙ্গিস খানের সন্তান 400 বৎসর রাজত্ব করছে, 600 বৎসর রাজত্ব করছে। ইতিহাস পড়েন, তারপরে আসেন। চিৎকার দিয়া হবে না যতক্ষণ পর্যন্ত না ফিরব।
এই জন্য ডেলি তওবা করি ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, যে আল্লাহ হয়তো ঘুমাইলাম আর উঠার সুযোগ হবে না, আমাকে মাফ করে দিও। ঘুমের থেকে উঠা তওবা করো যুবক, হইতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখবে না। যেমন আজকে সূর্য ডুবতে ডুবতে রাজবাড়িতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না। রাজবাড়ির মানুষ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তো নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দোজখের ভিতরে। কারণও আছে, কি কারণে ওটা খুলতে চাইতেছি না। সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় ডেলি 2 বেলা তওবা করেন, তওবা পারবেন না? এটাও পারবেন না। উজু করতে হবে না, মুসল্লা লাগবে না, বিছনায় যায় হাত উঠায়া শুধু হাতও উঠাইতে হবে না। আরে জোরেও বলতে হবে না, মনে মনেই বলেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, জানি না সকালে উঠবো কি উঠবো না। সকালে উঠা বলেন আল্লাহ তওবা করলাম, জানি না সূর্য ডুবতে দেখবো কি দেখবো না। তৃতীয়, আজকের থেকে কোরআনটারে ডেলি একবার চুমা দেন। চুমা পড়তে হবে না, শুধু কোরআনটা নেন আর একটা চুমা কোরআনটাকে দেন, দিয়া রাইখা দেন, শুধু চুমা দেন। পারবেন? হ্যাঁ, নাইলে কোন দিন কোরআনের চিৎকার কবুল হয়ে যাবে, কোরআনের লানত বর্ষিত হয়ে যাবে আমাদের উপরে। কোরআন আমাদেরকে লানত দিতেছেন, লানত। হ্যাঁ হ্যাঁ, কোরআন হাদিস দিতেছি আমি। রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, বহুত কোরআন পড়ে ওই অবস্থায় কোরআন তাকে লানত দেয়। পড়া অবস্থায় যদি লানত দিতে পারে তো আপনি বৎসরে একবার ছুঁয়া দেখেন না, আপনাকে কেন লানত দিবে না? বলেন, আমাকে যুক্তি দিয়ে বুঝান, কেন দিবে না? আপনি তো বৎসরে একবার কোরআনটাকে ছুঁয়া দেখেন না। ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকেন, যাইয়া পায়ে ধরেন, হাতে ধরেন, কোরআনটা ধরে বুকে চাপ দিয়া বলতে পারেন না যে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে, আমার তোর কোরআন শেফা দিয়ে কি করবে মালিক? আমার শেফার দরকার, আমার ভিতরে শেফা দে, কোরআনের শেফাটা আমার ভিতরে দে। 1 মাস এরকম বুকে জাবড়ায় ধরে আল্লাহর কাছে চায়া দেখেন না শেফা দেয় না, না দেয়। আমার কাছে সত্য কাহিনী আছে, সময় নাই। সত্য কাহিনী আমার কাছে আছে, কিন্তু সময় নেই। আমি কাহিনীতে বিশ্বাসী না, যদি একান্ত সত্য না হয়। আর যে বর্ণনা দিছে উনিও জিন্দা আছে এখনো। কাহিনী যার, সেও জীবিত। যে বর্ণনা দিছে সেও জীবিত। নাম বললে ওলামারা চিনবে, আপনারা চিনবেন না। জুলফিকার আলী নকশবন্দি রহমত মদ্দাজিল্লুহুল আলী, উনি মিথ্যা বলে নাই, সত্য বলছে। এরকম ব্যক্তি মিথ্যা বলতে পারে না, চেহারাই বলে, মৃত্যুকের চেহারা না। সত্য তো চিনেন জুলফিকার আলী নকশবন্দিকে? না, মনে হয় চিনে না, ওলামারা চিনে না। হ্যাঁ, সময় নাই। কোরআন বুকে চাইপা 1 মাস ধরে দেখেন না, আপনি সুস্থ হন কি হন না। আর চতুর্থ, আজকের থেকে মসজিদটা ভরা দেন। পারবেন? কে কে পারবেন? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।